এশিয়া উপমহাদেশে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, একজন প্রকৃত রাজনীতিবিদ হয়েছেন তিনি। সেই জন্য আমার হৃদয় জুড়ে হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি জেলখানায় থেকে 5টি আসনে দাঁড়িয়েছিলেন। আমরা তার বিরুদ্ধে, আজকে আমার বোন প্রধানমন্ত্রী, তাকে নিয়ে আমরা রংপুরে গিয়েছিলাম। উনি ছিলেন 4 দিন, আমি ছিলাম 20 দিন। আমি দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদকে মানুষ, এলাকার মানুষ কতখানি পছন্দ করেছে। আমার বই আটকানো হয়েছিল স্বাধীনতা 71। আমি হোসেন মোহাম্মদ এরশাদকে একটা চিঠি দিয়েছিলাম। তিনি তার উত্তরে 85 সালে আমাকে এমন একটি চিঠি দিয়েছিলেন, বাংলাদেশের মানুষের আর অন্য কোনো নেতার এইরকম চিঠি দেওয়ার ক্ষমতা নাই। আমি আপনাদের বিরুদ্ধে করতে আসি নাই, আমি জাতীয় পার্টিকে ভালোবাসি। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি এখন মস্ত বড় দল। জাতীয় পার্টি যদি মানুষের পাশে দাঁড়ায়, আমি এখনো বিশ্বাস করি সাধারণ মানুষের অতটা আস্থাভাজন আর কোনো দল থাকার কথা না। অনেকে নিজেকেই এরশাদ মনে করেন, কিন্তু বাংলাদেশে এখন কেউ এরশাদ না। তার আত্মীয় স্বজন হতে পারে, তার ভাই হতে পারেন, তার ভগ্নিপতি হতে পারেন, কেউ এরশাদ না। এরশাদ একটা মস্ত বড় জিনিস। সেনাবাহিনীর থেকে ক্ষমতা এসে এই উপমহাদেশে কোথাও দ্বিতীয় কেউ রাজনীতিতে নাই। তিনি প্রথম 5 আসনে নির্বাচন করেছেন, জিতেছেন। তারপরে 5 আসনে করেছেন, জিতেছেন। আইন বানানো হয়েছে 3 আসন, সেটাই 3টায় দাঁড়িয়েছেন, জিতেছেন। আর কোনো তুলনা চলে না। আজকে সারা দেশের মধ্যে এই যে জাগরণ, গ্রামে গেলেই দালান কোঠা, এটার জন্য হোসেন মোহাম্মদ এরশাদ তার হচ্ছে অবদান। উপজেলা পদ্ধতি উনি যদি আবিষ্কার না করতেন, তাহলে আজকে সারা বাংলাদেশ এভাবে ছড়িয়ে যেত না। আপনারা যদি সবাই মিলে লাঙ্গল ধরতে পারেন, তাহলে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আর এইভাবে যে যত বড়ই হন, টুকরো টুকরো হলে, আপনাদের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব থাকলে হয়তো জয়ী হতে পারেন, কিন্তু সেই জয়ী হওয়ার সম্ভাবনা শতভাগ নয়। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ, একত্রিত জাতীয় পার্টি বাংলাদেশের সম্ভাবনাময় একটি সূর্য। আমি আশা করি আপনারা সেই সূর্যের আলো থেকে বাংলাদেশকে বঞ্চিত করবেন না। আল্লাহ আপনাদের রহমত করুক। খোদা হাফেজ।